আমরা যারা ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে জন্মেছি, আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো জামার ভেতর ঢুকিয়ে রেখে বলতাম, আমার হাত নাই। একটা কলম ছিল যার ৪ রকমের কালি ছিল, আর তার ৪টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। আমাদের সময় ১ হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে। সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে যাচ্ছে। কারেন্টের সুইচের ২ দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফ করার মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত, র্যাব পুলিশ খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, আরও কত কী। ১ টাকার রঙিন বা নারকেলি আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম। মিনা কার্টুন দেখব, সিসিমপুর দেখব। শুক্রবার দুপুর ৩টা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যার পর আলিফ লায়লা, সিন্দাবাদ, রবিনহুড, ম্যাকআইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা। মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছেই ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকালে কুতকুত, কানামাছি, গোল্লা ছুট, এক্কা দোক্কা না খেললে বিকালটাই যেন মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালের পড়া নেই। এত মজা লাগতো যা বলার বাইরে। নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিল সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে কি হয়? ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছোটবেলায় এমনি কালারফুল ছিল। তবে ডিসেম্বরে ৩১ তারিখ যতই আগায় আসতো, মনের ভেতরে ভয় ততই বাড়ত। ওই দিন যে ফাইনালের রেজাল্ট দেবে তাই আর কি। আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো শুনছো, নিশ্চয়ই আপনাদের মুখে হাসি ফুটে উঠেছে। এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছোটবেলাটা ফিরে পেতাম। আসলেই ওই দিনগুলোকে অনেক বেশি মিস করি।